আমার শখের বেটা কালকে করছে, কতদিন হইছে পোলাও বিরিয়ানি খায় না। এই শুনে তো আমার মাথা খারাপ। আমি কাছে কতদিন খাও না তুমি? কয় 10-15 দিন তো হবে। মানে কি বলবো, হাসবো না কানবো বুঝতে পারতেছি না। যাই হোক, সে অনেক দিন পোলাও বিরিয়ানি খায় না, 10-15 দিন হয়ে গেছে। তা আমি এবার বললাম কি রান্না করবো কি, পোলাও না বিরিয়ানি এইটাই বলো। এবার কয় কি পোলাও রান্না করো, পোলাও রান্না, কারণ খালি পোলাও তো আর রান্না করো না, সাথে রোস্ট করতে হবে। মানে আমার ছেলেরা তো গরুর মাংস খায় না, বুঝছেন। আর আজকে আমি একদম অথেন্টিক স্বাদে, মানে এত মজা হয়েছে রোস্টটা। হালকা করে মাংসটা ভাইজা নিয়েছি, মানে চিকেনটা খুব বেশি ভাজিনি। আর এটা হচ্ছে রোস্টের মুরগি। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মানে সব রকম মশলা দিয়ে দিছি। আর একটু পেঁয়াজ আর একটু তেলটা একটু বেশি দিছি। মাঝে মাঝে আমি চিন্তা করি, আল্লাহ 10 দিন বলে সে বিরিয়ানি পোলাও খায়নি, তা এমনভাবে করছে মনে হচ্ছে জীবনে কোনোদিন সে বিরিয়ানি পোলাও খায়নি। পরের দিন সকালবেলা উঠেই ভাবতেছি আগে পোলাও আর রোস্ট রান্না করে তারে দিই, তারপরে অন্য কাজ করবো। এই যে সব মশলা টশলা দিয়ে সুন্দর করে কষায়, রাঁধুনির যে রোস্টের মশলা আছে ওই মশলাটা আমি ব্যবহার করি। আমি সবসময় রাঁধুনির মশলাটা ব্যবহার করি, এই মশলাটাই আমার কাছে বেস্ট মনে হয়। এখানে পুরো প্যাকেট মশলাটা আমি দেব না। রোস্টে যেহেতু আমি 1 কেজি সাইজের একটা মুরগি রোস্ট করতেছি, সেহেতু আমি অর্ধেকটাই মশলা দেবো। রোস্টের মশলা যদি অতিরিক্ত দেওয়া হয় না, একটা গন্ধ আসে, মানে ওই গন্ধটা ভালো লাগে না। সবসময় রোস্টের মশলাটা একটু কম দিলে মানে আমার কাছে মনে হয় কি টেস্টটা ভালো লাগে। এই পর্যায়ে একটু দুধ দিয়ে দেবো, রোস্টে তো দুধ ছাড়া হয় না। আর আজকে পোলাও রান্নাটা এত মজা হয়েছে, পোলাও রান্নাটা শেয়ার করিনি। মানে প্রতিদিন আমি চাল টাল ভাইজা রান্না করি, আজকে একদম মানে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে পাবো সিস্টার রান্না করেছে, আমার জামাই খেয়ে গেছে আজকে তোমার রোস্টের থেকেও মানে পোলাওটা বেশি সুন্দর হয়েছে, রোস্টটাও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে একদিন রান্না করে খায় দেখেন। এক একজনের রান্নার সিস্টেম বুঝছেন এক এক রকম। যে যেরকম রান্না করে, যার কাছে যেরকম ভালো লাগে সে সেরকম মানে রান্না করে। একটা সময় এই রোস্ট পোলাও বিরিয়ানি কিছুই রান্না করতে পারতাম না। আল্লাহর রহমতে এখন রান্না শিখে গেছি, ভালো রান্না শিখে গেছি, মানে খায় যেই খায় সেই প্রশংসা করে। মানে আমার যে মানে রোস্ট পোলাও বিরিয়ানি এগুলো আমি এমনি রান্নার থেকে একটু ভালো রান্না করি। এরপরে সুন্দর করে মাংসটা কষাবো। আর যেহেতু দুধ দেওয়া হয়েছে গরুর দুধ, সেহেতু সবসময় নাড়াচাড়া করতে হবে। অনেক সময় দুধ দেওয়ার পরে হয় কি ওই নিচের দিক থেকে লেগে যায়, একটা বাজে গন্ধ চলে আসে, এর জন্য খেয়াল রাখবেন। আর আজকে হালকা আছে আছে রোস্টটা রান্না করবে একদম, মানে সফট হয়ে গেছে, এত মজা লাগতেছিল কি বলবো। পোলাওয়ের সাথে রোস্টের কিন্তু সবসময় একটা মজা লাগে। আর আগে মানুষ বিয়ে বাড়ি যাইতো কিন্তু পোলাও আর রোস্ট খেতে, মাঝখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, অবশ্যই গরম মশলা গুঁড়ো দিতে হবে। আর এখন মানুষ বিয়ে শাদিও তেমন করে না, আর বিয়ে শাদি করলেও দাওয়াত দেন না, সেই পোলাও আর রোস্ট খাওয়ার মানে সেই বিয়ে সেই মজাটা নেই, মানুষ জানি কিরকম কিপটে হয়ে গেছে। এরপর যে আমি হালকা একটু পানি দিয়ে দিছি। যারা রান্না করতে পারেন না এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আবার অনেকে আমার থেকেও অনেক বেশি মজা রান্না করতে পারে, তারা আবার আমাকে পরামর্শ দিয়ে যাবেন যে কি কি দিলে আরো বেশি মজা হয়। এখানে বাদাম বাটা, তারপরে কাজু বাটা, এগুলো দিলেও বেশি মজা। যেহেতু আমি রেগুলার খাওয়ার জন্য রান্না করতেছি, গেস্ট টেস্ট আসবে না, সেহেতু আর আমি অত প্যারা নিচ্ছি না। আর এই যে একদম মাখা 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 হয়ে গেছে, এইভাবেই থাকবে। আর পোলাওটা যে আজকে কি সুন্দর হয়েছিল, অন্য একদিন আপনাদের সাথে পোলাও শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।